নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভবানীপুর কি শুধুই একটা বিধানসভা কেন্দ্র, নাকি মমতা ব্যানার্জির অস্তিত্বের লড়াইয়ের সব থেকে বড় পরীক্ষা কেন্দ্র? একদিকে তৃণমূলের দাবি ভবানীপুর নাকি নিজের মেয়েকেই চায়, আর ঠিক অন্যদিকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও নাকি মমতা ব্যানার্জির পতন নিশ্চিত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে কোনো রকমের ধোঁয়াশা নয়, হবে একদম সরাসরি কাটাছেঁড়া। আমরা কি একটা নন্দীগ্রাম দেখতে যাচ্ছি, নাকি ভবানীপুরের অলিগলি মমতা ব্যানার্জির জন্য একটা সেফ প্যাসেজ হয়ে দাঁড়াবে? শুভেন্দুর সূক্ষ্ম চাল বনাম দিদির আবেগের লড়াই, কে কাকে কতটা টেক্কা দেবে? আসুন দেখি ভবানীপুরের মসনদে শেষ হাসিটা কে হাসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটির একেবারে শেষের দিকে আমি একটা পার্সেন্টেজের হিসাব অর্থাৎ পরিসংখ্যান দিয়েছি, যেই পরিসংখ্যান দিয়ে আপনারা বুঝতে পারবেন এই ভবানীপুর ঠিক কার দখলে থাকবে। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক। 2011 সালের বিধানসভা পুনর্গঠনের পর থেকেই এই কেন্দ্রে কোনোদিনও কিন্তু তৃণমূল কংগ্রেস হারেনি। শাসক দলের প্রার্থী বদলেছে, বিরোধীদেরও প্রার্থী বদলেছে, প্রধান বিরোধী দলও কিন্তু বদলেছে, কিন্তু ফলাফল একবারের জন্য বদলায়নি। ভবানীপুর গত 1.5 দশকে তৃণমূলের একেবারে দুর্ভেদ্য একটা ঘাঁটি হিসেবে কিন্তু উঠে এসেছে। মমতা ব্যানার্জি ছাড়াও এই কেন্দ্রে অন্য তৃণমূল প্রার্থীরা কিন্তু জিতেছেন। এই ভবানীপুরে শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় কে কাকে টেক্কা দিবে, এই বিষয়টা জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে স্বাধীনতার পর থেকে এই ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক ইতিহাসটা ঠিক কি বলছে। আমরা যদি দেখি, স্বাধীনতার পর থেকে এই ভবানীপুর কেন্দ্রে কংগ্রেসপন্থীদের কিন্তু একটা দাপট দেখা গিয়েছে। একটা সময় এই কেন্দ্রে লড়তেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সে সময় তিনি যেরকম কংগ্রেসের টিকিটেও জয়লাভ করেছেন, ঠিক তেমনি নির্দল প্রার্থী হিসেবেও কিন্তু জিতেছেন। এই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন মীরা দাশগুপ্ত, রথিন তালুকদার। মাঝে একবার শুধু বামেরা এই কেন্দ্রটি দখল করেছিল, আর কিন্তু কোনোদিনই বামেরাও এই কেন্দ্রটি দখল করতে পারেনি। এবারে আমরা একটু ইতিহাসের দিকে যাই। 1972 সালে আসন পুনর্বিন্যাসের পর এই ভবানীপুর কেন্দ্রটি ভেঙে দেওয়া হয়েছিল। 2011 সালে ফের এই কেন্দ্রটি পুনর্গঠিত হয়। তারপর থেকেই ভবানীপুরে কিন্তু একচেটিয়া দাপট দেখিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন, উপনির্বাচন সবেতেই যেন শাসক দলের হুঙ্কার। মজার কথা হলো, এই কেন্দ্রে বিরোধী শিবিরের একাধিক হেভিওয়েট প্রার্থী কিন্তু লড়েছেন, কিন্তু কেউই জিততে পারেননি। বাম, কংগ্রেস, বিজেপি সব দলই কিন্তু লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সকলেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচনে কিন্তু লড়ে আসছেন মমতা ব্যানার্জি। সুব্রত বক্সী পদত্যাগ করেন, মমতা ব্যানার্জি সেবার 77% কিন্তু ভোট পান। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম এর নন্দিনী মুখোপাধ্যায় মাত্র 19,000 ভোট পান। মমতা ব্যানার্জির জয়ের ব্যবধান ছিল 54,000। সেবার বিজেপি কিন্তু কোনো প্রার্থীই দেয়নি। 5 বছর বাদে মমতা ব্যানার্জিকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিল বিরোধী শিবির। সেইবার রাজ্যে প্রথমবার বাম কংগ্রেসের জোট হয়। তখনও বঙ্গে বিজেপির উত্থান কিন্তু সেইভাবে হয়নি। আর সেইবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দীপা দাস মুন্সি। দিদি বনাম বৌদি এই প্রচারও করা হয়। বাম কংগ্রেসের এই জোট মমতা ব্যানার্জিকে রীতিমতো নিজের কেন্দ্রেই বেঁধে ফেলার কিন্তু ছক করেছিল। প্রচারেরও কোনো খামতি রাখা হয়নি, কিন্তু ভোটের ফল প্রকাশের পরই দেখা গেল মমতা ব্যানার্জিকে জিততে যেন কোনো রকমেরই বেগ পেতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেবার পেয়েছিলেন 65,520টি ভোট, আর দীপা দাস মুন্সি পেয়েছিলেন মাত্র 40,219 ভোট। সেবার বিজেপি মমতার বিরুদ্ধে নামিয়েছিলেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বোসকে, আর এই চন্দ্রকুমার বোস পেয়েছিলেন 26,000-এর কিছু বেশি ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন প্রায় 25,000 ভোটের ব্যবধানে। 2021 সালের বিধানসভায় রাজ্যের প্রকৃত অর্থে বিজেপির উত্থান হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি।
সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবানীপুরের কিন্তু প্রার্থী হননি, প্রার্থী হন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন চিত্রতারকা রুদ্রনীল ঘোষ। জোটের তরফ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সাদাফ খান। সেবারও বিজেপি কোনো রকম ভাবে কিন্তু লড়াই দিতে পারেনি। তৃণমূল প্রার্থী জেতেন, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকে জেতেন প্রায় 28,000 ভোটে। সেইবার রুদ্রনীল ঘোষ পান 44,786টি ভোট, আর সেটাই ভবানীপুরে এখনো পর্যন্ত কোনো বিরোধী প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। এরপর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার ফলে শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু পদত্যাগ করেন ভবানীপুর কেন্দ্র থেকে। আর উপনির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিল আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই সময় এই ভবানীপুর কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী হন শ্রীজীব বিশ্বাস। প্রচারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে রীতিমতো কুৎসা করেও কিন্তু দাগ কাটতে পারেননি প্রিয়াঙ্কা। তিনি মোট পেয়েছিলেন 26,000 ভোট আর হারেন 58,000-এরও বেশি ব্যবধানে। এইবারে একেবারে মূল কথায় আসা যাক। ভবানীপুর কিন্তু কলকাতা কর্পোরেশনের 63, 77, 74, 71, 70, 72, 73 আর 82 এই 8টি ওয়ার্ড নিয়ে কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি তৈরি। ভবানীপুরে যদি ভোটিং ম্যাপ দেখা যায় তবে বলছে 42% ভবানীপুরে রয়েছে বাঙালি হিন্দু, 24% রয়েছে মুসলিম এবং 34% রয়েছে অবাঙালি হিন্দু, অর্থাৎ বিহার, গুজরাট, উড়িষ্যা, রাজস্থান এই সমস্ত এলাকার মানুষেরা। অর্থাৎ যদি শুধু হিন্দু ভোটকে গণনা করা যায় তাহলে তার হিসাব দাঁড়াচ্ছে 76%। মুসলমান ভোটার অনেকটাই কম। শুভেন্দু অধিকারী সেই অস্ত্রটাকেই হাতিয়ার করে এই কেন্দ্রে কিন্তু প্রার্থী হয়েছেন। শুভেন্দু অধিকারীর আশা পুরোপুরি ধর্মীয় বিভাজনের মাধ্যমে এই কেন্দ্রে তিনি পদ্ম ফোটাবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের ছক কিছুটা হলেও কিন্তু সাহায্য করছে এসআইআর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে মাত্র 24% মুসলিম ভোটারের কেন্দ্র ভবানীপুরের বিবেচনাধীন তালিকা কিন্তু যথেষ্ট চমকপ্রদ। দেখা যাচ্ছে এই ভবানীপুর কেন্দ্রে বিবেচনাধীন তালিকায় 56.65%ই মুসলমান ভোটার। তাছাড়া ছোট্ট এই বিধানসভা কেন্দ্র থেকে বাদ গিয়েছে প্রায় 45,000 ভোটার। এবার বলাই বাহুল্য যে এই ভোটারদের মধ্যে একটা বড় অংশ ছিল সংখ্যালঘু। কিন্তু যে অঙ্কটা শুভেন্দু অধিকারীর বিজেপি এবং নির্বাচন কমিশন বুঝে উঠতে পারছে না সেটা হলো ভবানীপুরের মতো কেন্দ্রে আশানুরূপ ধর্মীয় বিভাজন সেভাবে কিন্তু প্রভাব ফেলবে না। এই কেন্দ্রে বহু ভোটার কিন্তু মধ্যবিত্ত বাঙালি। তারা আর যাই হোক বিজেপিকে কিন্তু কোনোদিনই সমর্থন করেনি। তাছাড়া এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হিন্দি ভাষী ভোটাররাও বরাবর কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে। ভবানীপুরের মানুষদের সাথে মমতা ব্যানার্জির কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যেইটা কিন্তু প্রতিবারের মতো এইবারেও ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে। ভবানীপুরের সাধারণ মধ্যবিত্ত মানুষ রুজি রোজগার থেকে শুরু করে মমতা ব্যানার্জির সঙ্গে যথেষ্ট ইমোশনাল ভাবেও অ্যাটাচ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের বাঙালি হিন্দু থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে অবাঙালি হিন্দু সবাই কিন্তু নিজের ঘরের মেয়ে বলেই চেনেন। তাছাড়া সবচেয়ে বড় ফ্যাক্টর হলো মমতা ব্যানার্জি যদি ভবানীপুর কেন্দ্র থেকে জিতে আসে তাহলে তিনি কিন্তু নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই ফ্যাক্টরটাও কিন্তু মমতা ব্যানার্জির সপক্ষে অনেকটাই কাজ করবে। সুতরাং শুধুমাত্র এসআইআর এ সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে শুধুমাত্র কিন্তু ধর্মীয় বিভাজনের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর এই ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে উঠবে। আপনাদের মতামত কি তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।